টি-20 বিশ্বকাপের সবচেয়ে এক্সাইটিং ম্যাচেস গুলো, যেটা আমরা শুরুতেই জানি যে সাউথ আফ্রিকা আফগানিস্তানের একটা দুবারের টাই সুপার ওভার ম্যাচ হয়েছিল। বাট এই ম্যাচটা যেটা হলো ভয়ঙ্কর এক্সাইটিং একটা ম্যাচ, যেই ম্যাচে শেষ ওভারে দাসুন সানাকা 28 রানের ইকুয়েশন মিলাতে পারবেন কিনা, শেষ ওভারে শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ওই রানটা ডিফেন্ড করতে পারবেন কিনা। 28 রান করতে হবে 6 বলে জয়ের জন্য শ্রীলঙ্কার, এবং তারা এই কাজটা করতে পারলে এমন কোন বিশাল অর্জন হবে না এবারে টি-20 বিশ্বকাপ থেকে, কারণ আগেই ছিটকে পড়েছে শ্রীলঙ্কা, শেষ পর্যন্ত জিতেছে। কিন্তু এই জয়ের পরেও দলটা শেষ পর্যন্ত সেমিফাইনালসে যেতে পারলো না। সো ম্যাচের ইকুয়েশনটা যখন এমন, শেষ ওভারের ওই ইকুয়েশন শাহিন শাহ আফ্রিদি যদি মেলাতে না দেন তারপরও পাকিস্তানের লাভ নেই, সানাকা যদি মেলাতে পারেন তারপরও শ্রীলঙ্কার কোনো লাভ নেই। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই চাচ্ছিল যেন এরকম একটা নেইল বাইটিং ফিনিশ হয়, এবং সেটাই হয়েছে। 28 করতে হবে 6 বলে, 4 বলেই 22 তুলে নিলেন দাসুন সানাকা। 76 রানের ইনিংস, 8টা ছক্কা, যার 3টা এসেছে শাহিন শাহ আফ্রিদির টানা 3 বলে হ্যাটট্রিক ছক্কার মাধ্যমে। 20তম ওভারের প্রথম বলে 4, 28 রান মিলাতে গেলে দরকার আরো প্রায় 24 রান। এরপরে ছক্কা, তারপরে ছক্কা, তারপরে ছক্কা। 4 বলেই যিনি 22 রান তুলে নিলেন, পরের 2 বলে প্রয়োজন মাত্র 6 রান এবং একটা ছক্কা, যেই ছক্কা মারার ক্ষেত্রে দাসুন সানাকা তার তাৎপর্যপূর্ণ ব্যাটিং ইনফ্লুয়েন্সিয়াল রোল দেখিয়েছেন আগের 3 বলে। তার আগে আরো 5টা ছক্কা মেরেছেন, সেই তিনি পরের 2 বলে যেই বোলারকে হ্যাটট্রিক ছক্কা মারলেন, আরেকটা ছক্কা মারতে পারবেন না। মনে হচ্ছিল পারবে, মনে হচ্ছিল শ্রীলঙ্কা শেষ পর্যন্ত এই নেইল বাইটিং ম্যাচ, যেই ম্যাচটা আসলে ফর নাথিং, পাকিস্তানের ওই 64-65 রানের ইকুয়েশন মিলে নাই ভাই, তারা সেমিতে জিততে পারবে না, শ্রীলঙ্কা জয় পেলেও সেমিতে যেতে পারবে না, তারপরও মনে হচ্ছিল সানাকা যেভাবে ব্যাট করছেন এই ম্যাচটা শ্রীলঙ্কার জেতা উচিত। 5ম ডেলিভারি, যেভাবে তিনি উইকেটে থেকে তার মতো করে সোজা ব্যাটে খেলছিলেন, ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে কোনো রান হলো না। লাস্ট বল, মোস্ট ডিবেটেবল পার্ট অফ দিস ম্যাচ, অফ দ্য বোলিং ইনিংস অফ পাকিস্তান। কেন ওয়াইড হলো না সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, এবং এই বলটা যদি ওয়াইড হতো তাহলে প্রথমত একটা রান পেত শ্রীলঙ্কা, জয়ের জন্য প্রয়োজন হতো 5 রান, টাই হওয়ার জন্য প্রয়োজন হতো 4 রান, আরো একটা বল পেতেন সানাকা, একটা এক্সট্রা রান যুক্ত হতোই, শাহিন শাহ আফ্রিদিকে আরো 1 বল করা লাগতো। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে ওই বলটা ওয়াইডই হতে পারতো, হওয়া উচিত ছিল, এরকম বলগুলো সাধারণত ওয়াইডই হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, দাসুন সানাকা ওই বলকে চেজ করারই চেষ্টা করেন নাই, তিনি তার স্টান্সেই ছিলেন, তারপর ওয়াইড হয় নাই। এবং ওই বৈধ ডেলিভারির কারণে শেষ পর্যন্ত 5 রানে পরাজিত হলো শ্রীলঙ্কা, 5 রানের জয় পাকিস্তানের। এবং এক্সাইটিং ম্যাচটা আরো বেশি এক্সাইটমেন্ট যখন ক্রিয়েট করতে পারতো, ঠিক তখন আম্পায়ারের বেরসিক সিদ্ধান্ত, আমার কাছে মনে হয় যে কিছুটা বিতর্কিত সিদ্ধান্ত বললে আপনি বলতেও পারেন, এই ম্যাচের শেষ বেলার এক্সাইটমেন্টটাকে নষ্ট করেছে।